সাধুজন যেখানে থাকে সেই জায়গা মহাতীর্থের স্বরূপ, তীর্থ বেনে যায়। আজকে এই জায়গায় অগণিত সাধু সজ্জন বৃন্দের পদধূলি পড়েছে। এই জায়গা কি তীর্থ হবে না? ইহাই মহাতীর্থ। ভক্তগণের স্বভাব হচ্ছে ভগবানের সেবা করা, বিষয়ের স্বভাব হচ্ছে বিষয়ের সেবা করা। মায়ের টান কার দিকে? সন্তানের দিকে, স্বামী নয় নাকি? স্বামীরা শুনলে কি ভাববে? মায়ের টান সন্তানের দিকে, গাভীর টান কোন দিকে? গাভীর দিকে। গাভীর টান বৎসের দিকে। ভক্তের টান এখন পরীক্ষার পালা। আমাদের টান কোন দিকে? কোন দিকে? ভগবানের দিকে না? সবাই এক কথা বলছেন নেতাই? না না, এই সবাইয়ের কথা বলতে গেলে আবার অন্যরকম হবে। থাকবে কিছু কিছু তো টান এদিক ওদিক থাকবে। সব সময়ের টান বললে আলাদা হবে, নিত্য টানটা আলাদা। আজকের টান বলা যাবে কোন দিকে? ভগবানের দিকে। এই মুহূর্তে এটা সত্য। যুগ যুগ ধরে কর্মফলে ভগবানের দিকে টান কমে গিয়ে সংসারের দিকে টান বেড়ে গেছে। এখন এই শ্রবণ কীর্তনের মাধ্যম দিয়ে একটাকে কমাতে হবে আর একটাকে বাড়াতে হবে। কীর্তনে যাদের রতি আছে তাদের কথা না, যারা আমার মতো রতিবিহীন, মানে জোর করে আনতে হয়, তাদেরকে উপদেশ দিয়েছে চৈতন্য মহাপ্রভু। সেটা হচ্ছে প্রতিদিন নিয়মিতভাবে হরিনাম বৃদ্ধি করতে বলছে, বাড়াতে হবে। বাড়ালে কি হবে? যদি আমরা সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ক ঘন্টা? 24 ঘন্টা, 12 ঘন্টা, তাহলে 12 ঘন্টা সময় পাই। তার মধ্যে যদি 1 ঘন্টা আমরা সাধু সঙ্গ, হরিনাম, পূজা পাঠ ইত্যাদি করি, বাকি ক ঘন্টা থাকলো? 11 ঘন্টা। তাহলে 11 ঘন্টা সংসার চিন্তা হচ্ছে, 1 ঘন্টা ঈশ্বর চিন্তা হচ্ছে। তা এটা যখন মানে ওজন হবে, কখন হবে? যখন অন্তিম কাল আসবে, তখন আপনাকে আবার জন্ম দিতে হবে। তো জায়গাটা কোথায় হবে? কার গর্ভে হবে? কোন সংসারে হবে? মানুষ হবে না জীবজন্তু হবে, জলচর হবে না স্থাবর হবে, কৃমিকীট হবে না পশু হবে? এই বিচারটা এই অন্তিম কালে হবে। আবার মানুষ জন্ম পাবো কিনা? এই জন্য মহাপ্রভু বলছেন 12 ঘন্টার 1 ঘন্টা হলো ঈশ্বর চিন্তা, 11 ঘন্টা হলো বিষয় চিন্তা। স্বাভাবিক কারণে আমরা কিন্তু আবার বিষয়ের ঘরে জন্ম নেব, এমন একটা ঘরে জন্ম নেব যেদিন রাধা অষ্টমী। কবে জানাও? আছে কিনা? এরকম বাড়ি আছে কিনা? আজকে কি তিথি জানে না, একাদশী কবে, জন্মাষ্টমী কবে, রাধাষ্টমী কবে, এগুলো জানেন না। এটি দুর্ভাগ্যজনক জায়গায় জন্ম পেয়েছে। ওর আগের জন্মের কোনো ভালো কাজ নাই। ভালো কাজ যদি করে সে কোন ঘরে জন্ম নেবে? যেখানে নিত্য গোবিন্দের সেবা হয় সেই বাড়িতে।
এই জন্য আমাদেরই করতে হবে এটা, এই ঘন্টাটা বাড়াতে হবে, জপের মাধ্যম দিয়ে, স্মরণের মাধ্যম দিয়ে, সেবার মাধ্যম দিয়ে যত বাড়াতে থাকবো বিষয় চিন্তার সংসারটা কমতে থাকবে। এটা আমার জন্য সুবিধাজনক বিষয়। এটি হচ্ছে কীর্তনের মান্যতা, যা শুনে আমাদের কল্যাণ হবে। এখন বাড়াতে হবে, প্রতিদিন একটু একটু করে বাড়াতে বাড়াতে যেদিন 12 ঘন্টায় পৌঁছে যাব, তাহলে আর কোনো বলার লাগবে না শ্রীকৃষ্ণ চরণ। বড় অবতার ভাই রে, বড় অবতার, বড় অবতার ভাই রে, বড় অবতার, বড় অবতার ভাই রে, বড় অবতার, ওই বড় অবতার ভাই রে, বড় অবতার। এই পতিতের বিলাইলা, পতিতের বিল, আহা পতিতের বিলাইলা প্রেমের ভাঙ, ওই না পতিতের, পতিতের বিলাইলা প্রেমের ভান্ডার, আহা বড় জগতার ভাই রে, বড় অবতার, ওই না বড় অবতার ভাই রে, বড় অবতার। এমন হয় না হবারে নয়, এমন হয় না আর হওয়ার নয়, এমন হয় না আর হবারে নয় রে, এই যে বড় অবতার ভাই রে হয় দুটি বাহু তুলে, সত্য যুগে হাতে তালি ছিল না, ত্রেতা যুগেও হাতে তালি ছিল না, যে হাতে তালি বাজিয়ে হাত তুললেই হরিবোল বলা হবে, আর কিচ্ছু করার লাগবে না। দাপর যুগেও ছিল না, কেবল কলি যুগে এত সোজা হলো। এমন প্রতিটি পাবন দেখি নাই রে, প্রতিটি পাবন দেখি নাই রে, কদন ভরে হরিবোল প্রতিটি পাবন দেখি নাই রে, পাবন দেখি নাই, বাহু তুলে হরি বল, গৌর হরি হরি, এমন প্রতীতি পাব। হলো রাধারানী কি, এই হলো পতিত পাবন অবতারের মহিমা। যারা জীবনে হরিনাম করে না, আজকে তারা চোখের জলে ভাসছে। একটাই কথা বলছে, আমি জীবনে যাই না, লোক আমাকে জোর করে আশ্রমে নিয়ে গেল, আশ্রমে যা দেখলাম আমার চোখে জল এসে গেল। সেদিন থেকে আমি আর কামাই দিই না, প্রতিদিন আসি এই হরিনাম। কি এখনো সাধনা লাগলো না, ভজনা লাগলো না। এই পতিত পাবন অবতারের মূল বিষয় হচ্ছে একবার যদি হাত তুলে বলতে পারো দয়াময় কি বলো। এই জন্য মহাপ্রভু হাত তুলে হরিনাম শিক্ষা দিয়েছেন জগৎবাসীকে, আর কিচ্ছু লাগবে না, একবার শুধু। এর একটা বিজ্ঞানও আছে, কিরকম? এই যেমন দেখেন আপনারা বসে আছেন তো, হরি বল হরি বল, এর কি হবে? এর তো মানে ঝিমিয়ে যাচ্ছে না। হরি বল আসলে আমাদের জন্যই এই ঔষধটা, পদ্ধতিটা বের করেছেন মহাপ্রভু। কেন? কলি হতজি, কলি হত মানে কলি দ্বারা নিগৃহীত, নিগৃহীত। এই যে ঠাকুর হরিদাসকে কে ভোলাতে গিয়েছিল, তার নাম আমি জানি না, মায়া দেবী, আরো একজন,
লক্ষ্য হীরা, যার এত মানে সুন্দরী, যিনি এত দাম তাকে লক্ষ্য হীরা দিলে তবে সুযোগ পাওয়া যাবে তাকে দেখা, তার কাছে যাওয়া, তার নাম লক্ষ্য হীরা। তাকে রামচন্দ্র খান পাঠালেন ঠাকুর হরিদাসের হরিনাম ভুলিয়ে দিয়ে সংসার বানিয়ে দিতে হবে, বলে কোনো ব্যাপার না। ওই যে মেয়েদের আছে না, এইদিকে কি থাকে, না না চুল না, সাপের লেজ, আরে সাপের লেজ শাস্তে বলা হয়েছে ফণি। যখন মায়েদের বিনুনি হয়, চুলের বিনুনি জানেন তো, নিজেদের মাথা নিজেরা দেখতে পান না, কিন্তু লোকে দেখবে, পেছন থেকে দেখবেন বিনুনি করেছেন তো, মাথাটা মনে হবে ফণি মানে সাপের মুখ, আর নিচের দিকটা ওই সবসময় লেজ ঝটকা দেয়। এই লেজ ঝটকায় যে কতজনকে মারে তার কোনো ঠিক আছে। একবার যদি কোনো মেয়ে এরকম করেছে, পুরুষ ঘর ভুলে গেছে। হ্যাঁ বলো, প্রেম সে বলো। ঠাকুর হরিদাসকে লক্ষ্য হীরা ভুলাতে গেল, ভুলেছিল কি? হরিনাম, কৃষ্ণ নাম, অন্তর্মনা হতে হবে। অন্তরে তিনি আছেন, হরি নামের মধ্যে তিনি আছেন, এইটা যেদিন বিশ্বাস করতে পারবেন, কোন মায়া, কোন হীরা, লক্ষ্য হীরা আপনার কাছে এসে সুবিধা করতে পারবেন। আর আমরা যখন এই তত্ত্বটাই বুঝি না, আমাকে চিনি না, আমি কে, আমার পরিচয় কি, আমার কাজ কি, আমরাই লক্ষ্যভ্রষ্ট হয়ে থাকি। এই জন্য কথা অল্প শুনবেন, কিন্তু সাবধানে শুনবেন, বুঝে নেবেন, তো লক্ষ্য হীরার ফাঁদ থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন, মায়ার ফাঁদ থেকে মুক্তি পেয়ে যাবেন। স্বয়ং ভগবান বলছেন, মা মে বজে প্রপদ্যন্তে মায়া মে তাং তরন্তিতে। এই মায়া যতদিন না অপসারিত হবে, ততদিন সত্যকে দেখতে পাবো না। তাই ভগবানের চরণে প্রপন্ন হওয়াই একমাত্র মায়াকে জয় করার উপায়। আর কোনো না, প্রাণায়াম না, যোগ না, সাধন না, ভজন না, শরণাগতি। মামে বজে প্রপদ্যন্তে, চোখের জলে বালকের মতো সরল হৃদয়ে ভাউ ভাউ করে কাঁদুন, লোকের কাছে না, গোপনে। গোবিন্দ গোপনেই আছে আপনার হৃদয়ের কোণে, আপনার নিজের ঘরের কোণে। কাঁদলেই হবে, আড়ালে, লোক দেখিয়ে নয়, বাস কাজ অল্প দিনে। আজকের এই শুভ দিনের মহাবার্তা হলো এই, ভগবানকে ডাকার লাগে না। স্মৃতি, শ্রুতি, বেদ, বেদান্ত, ঋষি মুনি সকলেই বলছেন, বাঁচবে যদি ভগবানকে ডাকো। একমাত্র আজকের দিনে রাধা ঠাকুরানীর কৃপা, রাধা ভাবাশ্রিত, রাধা অনুরাগী ভক্তবৃন্দ বলছে, ডাকতে তুমি পারবে না, তোমার ডাক তার কাছে পৌঁছাবে না। তাছাড়া তুমি প্রথম কথা ডাকতে জানো না, তাকে ডাকবে কি করে? বরং কান পাতো, তিনি তোমাকে ডাকছে। কান পাতো, চোখ বন্ধ করে কান পেতে বসো, শোনো, তিনি তোমাকে বাঁশিতে ডাকছে, এসো আমার কাছে। এটি হচ্ছে শ্রীমদ্ ভাগবত। এই শ্রীমদ্ ভাগবত বলছে, তাকে ডাকা যায় না, তিনি তোমাকে ডাকছে। রাসলীলায়
কে কাকে ডেকেছিলেন? গোবিন্দ ব্রজ গোপীদের ডেকেছিলেন। গোপীরা শুধু অপেক্ষায় ছিলেন ডাকবেন কখন, সেটা শুনতে হবে। মাসি শুনে ছুটেছিল। এই জন্য ভাগবত বলছে ডাকতে জানো না, ডাকতে পারবেও না, তার চাইতে কান পেতে শোনো তিনি তোমাকে ডাকছে। এই জন্য হরিনাম একমাত্র সাধন, একমাত্র ভজন। যত নিষ্ঠা আসবে হরিনামে, যত যত্ন নেব, যত গুরুত্ব দেব, হরিনাম প্রভু আমার উপর তত গুরুত্ব কৃপা আরোপ করবেন। বড়ই অপরূপ ভাই রে গোরা চাঁদের লীলা, হইল বড় অপরূপ ভাই রে গোরা চাঁদের লীলা। বড়ই অপরূপ ভাই রে আমার গোরা চাঁদের লীলা, বড় অপরূপ ভাই রে গোরা চাঁদের লীলা। বলে রাজা হইয়া এই জগতের যে যত বড় ধনী হোক আর মানি হোক, তার কি মূল্য আছে? রাজা হইয়া কাঁধে বহে বৈষ্ণবের ঝোলা, রাজা হইয়া কাঁধে বহে বৈষ্ণবের ঝোলা। বলে রাজা হইয়া কাঁধে বহে বৈষ্ণবের ঝোলা, রাজা হইয়া কাঁধে বহে বৈষ্ণবের ঝোলা। বলো রাধা রানী কি? এ পৃথিবীতে একজনা মানুষ পাওয়া যাবে না যে সুখী হতে চায় না, হ্যাঁ কি না? সবাই তো সুখী হতে চায়, কিন্তু সুখ না হয়ে দুঃখে কেন বেশি যায়? স্কুলে গেলে খালি খোল বাজায়, এদেরকে আর জ্ঞান দেওয়া যায় না। খোল টোল ছেড়ে দিয়ে একটু কাজকর্ম করো, তবে এক মুঠো খেতে পারবে। লোকে জ্ঞান দেয় না ছেলেদের, হরি নাম করলে পেট চলবে। সবাই চাইছে পড়াশোনা ভালো করে করো, তবে জীবনে বড় হবে, তখন টাকারও অভাব হবে না, আমার মতো না খেয়ে মরতে হবে না, ঔষধ কিনে খাবি, ঔষধ না খেয়ে মরতে। কত জ্ঞান দিচ্ছে। এখন মানুষ টাকা রোজগার করছে, সবই করছে, শান্তি কি? আসলে কি জানে, আমার মা আমার বাবা আমাকে জ্ঞান দিচ্ছে, আমার মা বাবাকেই আমি খালি ঝগড়া করতে দেখি। শান্তি কি জিনিস তারা? মা মা বলে আমি যে কবে শান্তি পাবো, মরলে শান্তি পাবো। সেই মা আবার ছেলেকে বলছে শান্তি যদি পাবি পড়াশোনা ভালো করে। যে বাবা মায়ের সঙ্গে ঝগড়া করে 3 বার গলায় দড়ি দিতে গেছে, সেই বাবা ছেলেকে বুঝাচ্ছে ভিখারি হবি, পড়াশোনা কর। তাহলে পড়াশোনা করতে কি না বলা হবে? না না, পড়াশোনা করলে রুটি রোজগার হয়, কিন্তু জ্ঞানীর কাছে না গেলে কি জ্ঞান হয়? এই জন্য আমরা যাদের কাছে লেখাপড়া শিখি তারা নিজেরাও শান্তি পায় না, আমাদেরও শান্তি দেয়। যাদের কাছে যুক্তি নিতে চাই তারা নিজেরাও সুখী নয়, আমাদেরকেও। কিন্তু মহাপ্রভু বলছেন হরি নামে অভাব দূরে যাবে, স্বভাব বদলে যাবে, আর শান্তি আসবে মনে। বলো রাধে রাধে। রোজগারের ধান্দা সকলে দিচ্ছে, কিন্তু শান্তি পাওয়ার ধান্দা কে দিয়েছে? মহাপ্রভু বলছে হরি নাম করো, শান্তি পাবে। আমরা কি করে দেখেছি?
সব কিছু করে দেখেছি, ছেলে হয় না, কি করলে হবে, কোথায় যেতে হবে, সব এক একজন এসে বলে আমি কি খাইনি, কোথায় যাই, যে যা বলতেছে আমি তাই করছি, কিন্তু এখনো হয়। তাহলে এর পরেও কি খুব দরকার আছে? তোমাকে আমি 2-4টা ভিডিও দেখাবো। বলে কি ভিডিও? বলে ওই বাবা মাকে কি মার মারছে ছেলে। বলে ও তো আমাদের পাড়াতেও আছে। তুমি চাইছো ছেলে কিসের জন্য? শান্তি ভঙ্গ করে মার খাবে? আমি কি বলছি, তাহলে আমিও তো একজনের ছেলে, তাহলে কি সকলে এরকম করে? না, তা না। ভগবান যখন দেয়নি তার মানে তোমার মঙ্গল আছে। তিনি যখন দেবেন সেটাও মঙ্গল, আর যখন দেননি আপনারা জানেন ভগবানের বউ মারা গিয়েছিল। দেখে আমার মায়েরা কি বলতে পারে, ভগবানের বউ মারা গিয়েছিল, অনেকেই গুঞ্জন করছে ভগবানের বউ মারা গেছে। আবার কেউ কেউ এক কথায় বলে দিয়েছেন লক্ষ্মী প্রিয়া দেবী। ভগবানের স্ত্রী মহিষী মারা গেল, আবার একটা বিয়ে করলে, রাজি ছিলেন না, মা খুব জোরাবরি করলে, মায়ের কথা রাখার নিমাই বলেই দিয়েছিলেন এটা আমার জন্য নয় তোমার জন্য, ওই জন্য রেখে দিয়ে জয় নিতে। মা চেয়েছিল বিয়ে করে মায়ের কাছে রেখে দিয়ে, তাই কেন চলে গেলেন? লক্ষ্মী প্রিয়া দেবী তিনিও পত্নী, তার হৃদয়টা এমন গড়া সে বিরহ সহ্য করতে পারে। মহাপ্রভু শুনতে থাকো, শেষ হতে গেল। মহাপ্রভু যখন পূর্ব বাংলায় গেলেন বিদ্যা বিতরণের জন্য, তখন লক্ষ্মী প্রিয়া দেবী অন্তর্ধান হয়ে গেলেন, মারা গেলেন। কেন? গৌরাঙ্গ মহাপ্রভু যে পূর্ববঙ্গে চলে গেলেন, এই যে বিরহ, তাকে দেখতে পেলেন না, তার সেবা করতে পারলেন না। এই বিরহ সর্পে, বিরহ রূপ সর্পদংশনে দেবী লক্ষ্মী প্রিয়া দেবী ধাম ত্যাগ করলেন। এর পিছনে যুক্তি কি? তাহলে তিনি চলে গেলেন, আবার একটা বিয়ে করলেন কেন? না, তিনি এইটা পারবেন না। তিনি ছিলেন সত্যভামা আগের জন্মে। সত্যভামা সব পারে, গোবিন্দকে ত্যাগ করতে পারে না, না দেখে থাকতে পারে না। তাই ভাগবতে দেখা যায় সত্যভামা মান করেছিলেন, তিনি পুজো করেছিলেন গোবিন্দকে পাওয়ার জন্য, কিন্তু আরেকজনা ছিলেন তারই পাশে, নাম তার রুক্মিণী দেবী। তিনি নিত্য ভগবানের সেবা করে যাচ্ছেন, তার বিরহ ছিল না। তিনি পরবর্তীকালে বিষ্ণুপ্রিয়া দেবী হলেন। তাই মহাপ্রভু বলছেন লক্ষ্মীপ্রিয়ার যাওয়ার দরকার ছিল, কারণ আমি যে এরপরে লীলাটা করব লক্ষ্মীপ্রিয়া সহ্য করতে পারবে না, সেটা হচ্ছে সন্ন্যাস। তাহলে তার যাওয়াটা, বিষ্ণুপ্রিয়া দেবীর যাওয়াটাই মঙ্গল, থাকলে লীলা হবে না, এই জন্য তাকে চলে যেতে হলো। তাই পৃথিবীতে কাউকে যদি সন্তান দিয়ে থাকে তাহলে সেটা তার মঙ্গলের জন্য, কাউকে যদি না দেন সেটাও তার মঙ্গলের জন্য। হ্যাঁ, চপল গোপালের স্ত্রীর নাম ছিল নিস্তারিণী দেবী। সেই নিস্তারিণী দেবী স্বামী মরে যাবার আগে তার যখন কুষ্ঠব্যাধি হলো, তাকে শ্মশানে পৌঁছে দিল, বেঁচে আছে। তো লোকে কি বলবে, এরকম পত্নী থাকার চেয়ে না থাকা ভালো। না, সেও ত্যাগ করতে চেয়েছিল, যখন সুস্থ হয়ে গেল, মহাপ্রভুর কৃপা পেল, মহাপ্রভু তাকে বললেন ওর কৃপাতেই তোমার উন্নতি হয়েছে, ওকে ত্যাগ করা যাবে না। বলে উন্নতি কি করে হলো? ও যদি তোমাকে ঘরের বাইরে না করতো, তুমি গৌরাঙ্গ বলে কোনোদিন তাহলে এই যে তত্ত্বটা, যার আছে তারও ভালো,
যার নেই তাও। তাহলে ভগবান যা করে সব মঙ্গলের তরে, এইটুকু বুঝে নিতে হবে। তাই এই জন্য এই সংসারে কিছু চাইবার লাগে না। তিনি যা দিয়েছেন, যা দিচ্ছেন, যা দেবেন আমার কল্যাণের জন্য দেবে। শুধু এই ভগবত তত্ত্বটা জানতে হবে। তাহলে পৃথিবীর এমন কেউ নেই যা আপনাকে দুঃখী করতে পারে। আজকে রাধারানী দেবীর আবির্ভাব, আপনারা একবার শুধু এই মন্ত্রটা উচ্চারণ করলেন, বলুন রাধে রাধে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী শ্রী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতাং দেবী তং প্রণমামি হরিপ্রিয়া তং প্রণমামি হরিপ্রিয়া সচন্দন সচন্দন গন্ধপুষ্পং শোহিতং শ্রী রাধা চরণমকরন্দ নমো নমঃ। নিতাই রাধারানীর আবির্ভাব হয়েছিল দিনের বেলা, শুক্লাষ্টমী দিবসে বেলা 12টা। তাই আমাদের পঞ্জিকাতে আছে বেলা 12টা পর্যন্ত ব্রত বা উপোস থাকতে হবে। অনেকেই আছে বেলা 12টা পর্যন্ত উপোসে থাকতে হবে, হ্যাঁ, রাধারানীর জন্য। আর গোবিন্দ এসেছিলেন কখন? রাত্রি 12টা, কৃষ্ণাষ্টমী। হ্যাঁ, তিনি নিজেও কালো, এলেনও কালোতে। আর ইনি নিজে তপ্ত কাঞ্চনী, এলেনও আবার শুক্লাষ্টমী। তিনি এলেন কৃষ্ণাষ্টমীতে, সব অন্ধকার দূর করে দিলেন। আর ইনি তো এমনিতেই গৌরাঙ্গিনী, তার উপরে আবার শুক্লাষ্টমী। राधे राधे जप चली आएंगे बिहारी, राधे राधे जप चली आएंगे बिहारी, राधे राधे जप चली आएंगे बिहारी, राधे राधे जप चली आएंगे बिहारी। আজকের দিনে বলে নেন, बोलो राधे राधे जप चली आएंगे बिहारी, राधे राधे जप चली आएंगे बिहारी, आएंगे बिहारी चले 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 आएंगे बिहारी, राधे राधे जप चली आएंगे बिहारी, राधे राधे जप चली आएंगे बिहारी, राधे राधे जप चली आएंगे बिहारी। आहा आएंगे बिहारी चले आएंगे बिहारी, आएंगे बिहारी चले आएंगे बिहारी, राधे राधे जप चली आएंगे बिहारी, राधे राधे जप चली आएंगे बिहारी, आएंगे बिहारी चले आएंगे बिहारी, आएंगे बिहारी चली आएंगे बिहारी, राधा मेरी चंद्र चकोर है बिहारी, राधा मेरे चंद्र चकोर है बिहारी, राधा मेरी चंद्र चकोर है बिहारी, राधा मेरे चंद्र चकोर है बिहारी, राधा
राधा मेरी सागर राधा रानी सागर किनारे है बिहारी राधा रानी सागर किनारे है बिहारी राधे 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 जब चले आएंगे बिहारी राधे 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 बोलो राधे 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 जब कुछ आएंगे बिहारी आएंगे बिहारी चले आएंगे बिहारी चले आएंगे बिहारी आएंगे बिहारी चले आएंगे बिहारी चले आएंगे बिहारी राधे 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 রাধারানীর আবির্ভাবের কথা বলবো না, রাধারানীর কৃপার কথা বলবো। কেমন? আমাদের তো দরকার ৫,৫০০ বৎসর হয়ে গেল জন্ম হয়েছে, আর কত জন্মের কথা বলি, একটু ওনার কৃপার কথা বলি। মধুসূদন নামে বৃন্দাবনে এক ভক্ত সাধক আজকের দিনে রাধারানীর কৃপা পেল, তার কথা বলছে। ভক্তমণ্ডলী মায়েরা এ প্রসঙ্গ হয় না, কিরে উঠে দাঁড়া, সামনের বেঞ্চিতে বসলে একটু কষ্ট হয়, ওদিকে দেখা। কত ছেলে দেখেছেন এরকম, দেখেছেন এই বয়সে গলায় কাপড় দিয়ে দিচ্ছে, তিলক দিয়ে দিচ্ছে, এদের অবস্থাটা কি হবে? বাতাসা ছাড়া কি খাবে? শুধু হরিলুট হবে, বাতাসা খেয়ে এক গ্লাস জল খেয়েছ। কিরে পারবি তো? হ্যাঁ, দুর্লভ, এরকম সংসার দুর্লভ। স্বামী স্ত্রী ২ সন্তান কৃষ্ণ ভক্ত, ঘরে থাক আর না থাক, যেখানেই হয় সেখানেই চলে। নাম হট্টের লোকেরা খুব ভালো লাগে।
আমরা যেগুলো সাধক জীবনে দেখতে পাই এদের মধ্যে তা দেখা যায়। এত ছোটবেলা কারো ঘাড়ে ধরে একটা প্রণাম করানো যায় না। এখানে তো প্রতিদিন লোকের লোকারণ্য আসা যাওয়া করছে, ঘাড়ে ধাক্কা দিয়ে সে মোবাইল টানছে। তার মা বাবা আরে প্রভুকে প্রণাম করো না, কতগুলো ধাক্কা মারলো। শেষমেশ দু চারটা মেয়েরা কি করে, আর সে জায়গায় একে দেখলেন কি তিলক দিয়ে স্কুলে গেল। ছোট্ট ছোট্ট বাচ্চার হাতে মোবাইল দেখবেন, ঘড়ি দেখবেন, স্টাইল দেখবেন, চুলের কাটিং দেখবেন। এরা কি করে হলো? এটা পূর্ব জন্মার্জিত ধন। এই যে এতক্ষণ কথাগুলো মিলিয়ে নেন, আগের কিছু ছিল তাই এই বাড়িতে এদের জন্ম হলো। যার মা বাবা চায় রোজগার না হোক, তুই কৃষ্ণ কথা বল। আর যদি না হতো, এমন একটা সংসারে ওর জন্ম হতো, ওসব হরিনামটাম রেখে দাও, আগে লেখাপড়া, আগে একটা সার্ভিস, তারপরে তারপরে এই আমরা ছোটবেলা পড়ি বিএ ইংরেজিতে, বিএ বে কতবার মুখস্থ করতে হচ্ছে বিএ। সেটাই কেন মাস্টার বলছে বারবার বিএ পড়ো, বিএ কি বিএ, এই তো বিএ। এইটা আমরা তখনই করি, সেই জায়গায় করি। এই যে শুরুতে হলো না, এটা ধরে রাখতে হবে, সব কথা হড়কে দিলে হবে না, চাপা দিলে হবে না। আমি চাই যেটা শুরুতে হবে সেই খুঁটুনিটা ধরে রাখবে, একটাই সিদ্ধান্ত হবে শেষ পর্যন্ত, সেটাকে জীবনে গেঁথে নিতে। সবার সঙ্গে থাকবো, আমিও আছি। এই যে কথাগুলো আজকে বলছি, আমিও কিন্তু সংসারে আছি। আর এ সংসার আরো বড়, অনেক বড়, অনেক মানুষ নিয়ে চলা, অনেক কিছু নিয়ে চলা। যে সংসারে আপনারা এসেছেন হরি কথা শুনতে, এও সংসার। কিন্তু এই তত্ত্বটা মাথায় রাখতে হবে, আমার সঙ্গে কেউ যাবে না, আমার সঙ্গে কিছুই যাবে না। যাবে যেটা, সেটা কি? এটা জীবনে মরণে জীবন্তে অন্তে চেয়েছি, তাই আপনাদের পদধূলি পেয়েছি। একদম গুরু কৃপা যেদিন থেকে চোখ ফুটে গেছে, সেদিন থেকে একটাই ইচ্ছা, সেদিন কদর্প নাই, না জায়গা আছে না অর্থ আছে, একটাই বিশ্বাস আছে গুরু কৃপার উপরে হবে। একদিন এমন হবে বহু ভক্ত আসবে, সম্মিলিতভাবে হরিনাম হবে, মহাপ্রসাদের আরম্ভ। এখানকার যজ্ঞেশ্বরী হচ্ছে রাধারানী। এই যজ্ঞেশ্বরী এখানকার অধীশ্বরী, যিনি পরিচালনা করেন তিনি হচ্ছেন রাধারানী। সব তাঁর হাতে, তাঁর বৈভব, তাঁর সৌন্দর্য, তাঁর সেবা। এই জন্য তাঁর কথা শুনতে হবে আর তার কথা বুঝতে হবে, সংসার মহাতীর্থ হবে। আমাদের ওই দিকে লক্ষ্যটা রাখতে হবে, সবার সঙ্গে থাকবো, নিজের কাজ গুছিয়ে নেব, নিজেকে হারিয়ে গেলে হবে না, বেহুশ হলে হবে না। তাহলে তুমি এমন একটা জায়গায় পড়বে যেখানে শ্রী ভগবানের কথা রস ওখান পর্যন্ত যাবে না। এই জন্য মধুসূদন বাবার কথা, আজও যারা বৃন্দাবনে যাবেন কোনো সাধুকে জিজ্ঞাসা করবেন,
এক কথায় বলবে মধুসূদন বাবা, তুমি না। এ অনেকক্ষণ থেকে কান পেতে আছে, মনে করছে আমারই কথা বলবে। তুমিও হয়তো একদিন হবে মধুসূদন বাবা। এখন দুটো ছেলে মেয়ের বাবা, এই কিবোর্ড বাজাচ্ছে ছেলে, মেয়েও এসেছে বসে আছে এর ভিতরে। এই দুজন বাবা বলে, আর কেউ বাবা বলে না। কেন? ও আর কাউকে কারো ঝামেলা নিতে চায় না। সব সময় বলে কি, ঘরের খেয়ে পরের মোষ তাড়া। এই জন্য ওকে বেশি ছেলে মেয়ে দেয়নি, ও ঝামেলায় পড়বে। এই জন্য একটাই ছেলে বাবা বলে, একটাই মেয়ে বাবা বলে। আর এই মধুসূদন বাবাকে লক্ষ লক্ষ মানুষ বাবা বলে। এখন আপনারা জানেন যে সংসার কোনোদিন চাইবে না আপনি হরিভক্ত হয়ে যান। সংসার চাইবে ধনী হও, মানি হও, নেতা হও, মন্ত্রী হও, কিন্তু সাধু হইও না। সে জায়গায় মধুসূদন বাবা ছোটবেলা থেকেই কৃষ্ণ অনুরাগী, এই একটা ছেলেকে তুলে দেখালেন। এরকম এখানে অনেক ছেলে মেয়েরা আছে। আমার সৌভাগ্য, আমার ভালো লাগে, কথার সঙ্গে মিল আছে। সেটা কি, যাদের পূর্ব জন্মের এগিয়ে রাখা আছে, তারা জন্ম থেকেই শুরু করে, মায়ের গর্ভ থেকে শুরু করে। আর যাদের আগের জন্মে নাই, তারা 50 পেরিয়ে গেছে, এখনো মানে বিড়ি খায় কিন্তু প্রসাদ খায়। এই জন্য এগোতে হবে, কাজ যত এগিয়ে রাখবো পরের জন্মে তাড়াতাড়ি শুরু হবে। বলো রাধে রাধে। এই মধুসূদন বাবা যেখানেই হরিনাম হয় সেখানেই চলে যায়। ঘর এলেই কানে ধরে উঠবুস করতে হয়, বল আর কোনোদিন হরিনামে যাবি না? সে বলে উঠবুস তো করে আজকের দিনটা কাটিয়ে নি। উঠবুস করলো, কানে ধরলো, আর যাব না, কিন্তু মনে মনে ঠিক আছে ডাক এলে ছাড়বো না। আবার কোথাও সাধু এসেছে তো মধুসূদন ঘরে আর নাই, খোঁজ সেইখানে গিয়ে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम
হ্যাঁ, তোর একদিন কি আমার একদিন। তুই আমার ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছিস। দাঁড়া, দাঁড়া। এই আর একটা পাওয়া গেছে। এরা কলেজে যাবে। মা ভালো শাড়ি পরে না ছেঁড়া শাড়ি পরে? এদের যা অবস্থা, একটু মা বাবাকে শাড়ি কিনে দিতে পারবে না? চল ঘরে চল, তোর বিয়ের ব্যবস্থা বুঝবা। তুই কি ভাবলি তোকে ছেড়ে দেবো? তোর হরি ভজা বের করছি। মা বাবা ঠিক করলো মধুসূদনের বিয়ে দিলে ও আর হরি টরি কিছু থাকবে না। হ্যাঁ, বৌমা এমন এক জিনিস, মেয়েরা নাকি এমন এক জিনিস, আমি জানি না কিরকম, এরা নাকি হরি ভুলিয়ে দেয়। হলো কি না, বলছে কি না? বলে দাঁড়া, তোর একটা বিয়ের ব্যবস্থা করি, তোর হরি ভুলি দিবে। কারণ যারা বলছে ওরা জানে ওদের স্বামীদেরকে তো সত্য ভুলিয়ে দিয়েছে। ও সত্য সত্য করলে হবে না, ধর্মের সার হলে হবে না, দু চারটা মিথ্যে কথা বলো, দু হাতে রোজগার করো, না হলে ওই একতলাই থাকবে, দোতলা। এখন আমার অনেক মায়েরা এসে বলে, স্বামীটাকে কি করে যে মানুষ করলাম আপনাকে বোঝাতে পারবো। এখন আমি যা বলি তাই করে। হ্যাঁ, অনেক খাটতে হয়েছে জানেন। হ্যাঁ, যা বলি বলো তাই। মধুসূদনের জন্য একটা মেয়ে দেখা চলছে, মেয়েটাকে জয়েন করে দিলে ও আর হরি ফরি কিছুই থাকবে না, ঘরের ছেলে ঘরেই থাকবে। মধুসূদন হরি নামে যাবে, কাঁচা দিয়েছে, তার বাবা মা দুজনেই ধরছে আজ হরি নামে যাওয়া যাবে না। আজ তোমাকে একটা জায়গা নিয়ে যাব, যেখানে নিয়ে যাব যেতেই হবে। মেয়ে ফিট করা আছে, নিয়ে গেল, বিয়ে দেবে, সেই দিন নিয়ে গিয়েই যেতে বাধ্য হলো। ধরে বেঁধে ঘিরে আত্মীয় স্বজন দিয়ে তাকে নিয়ে গেল, বিয়ে হয়ে গেল। ভক্তমণ্ডলী মায়েরা যেরকম হয় সেরকম। তখনকার দিন তো এখনকার দিন ছিল না। এখন মেয়েদের গপ বেরিয়ে গেলে বিয়ে হয়। 24 পেরিয়ে গেছে, তবু বলছে এই পাশটা করে নি তারপরে। তো যাই হোক, ভগবানের কৃপা করুক, এরা করুক। কিন্তু সেই জন্য সে মেয়ে, সেও এরকম করে আছে, ছেলেও মুখের দিকে তাকায়, রাজি তো নয় ছেলে বিয়ে করার জন্য। এবার ওই বিয়ের পরের দিনে নয়, আগের দিনে বাসরটা কবে হয়? পরের দিনে। এর বোধহয় মনে নেই। তুমি আবার একবার বিয়ে করো। না না, আমি তো তোমার কাছে হেল্প চাইছি, এনাদের বলার আগে তোমার বলা উচিত। বলো রাধে। আচ্ছা, এক মার কাছ থেকে নিলাম, বলে পরের দিনে, না পরের দিনেই হয়। আচ্ছা আচ্ছা, তাই ভালো, ওইটাই মেনে নিলাম। এবার বাজা না রে, সানাই বাজা। মাগো, এক ভগবত ভক্তের কথা বলছি, যার কথা এক নামে সবাই জানে, যারা ভক্ত তার কথা বলছি। তার বিয়ে হলো, বাসর ঘরে গেল। এই বাসর ঘরে কি কর্ম, কি করতে হয় তার জানা নেই। মেয়েটাও এরকম করে বসে আছে। ছেলেটা তার মুখের দিকে দেখে বলে, এই পেঁচাকে নিয়েই চলতে হবে। আজকেই কথা বলেনি, এরপরে কথা বলবে। ভগবানের ইচ্ছা, তাকে বলে, দেখো আমি একটু বার থেকে আসি, তুমি শুয়ে পড়ো। সে মেয়েটা বলে, তো ঘাড় নেড়ে বলল, এ বাইরে মানে পুরো বাইরে।
এ ল্যাট্রিন বাথরুমে নয়, এ ওই তালেই দেখলো যে সবাই আনন্দে আটখানা আছে, এই তালেই জয় নিতাই। বিয়ে করার কথা বিয়ে করে নিয়েছে, এইবার বাসর ঘরেই তাকে বলল তুমি শুয়ে পড়ো, আমি একটু বাদ থেকে আসি। সে মেয়েটা কিছু বুঝলো না, সে ঘাড় নেড়ে শুয়ে পড়ল। এই সব মেয়ের দ্বারা হবে মা? কার হাতে কাকে তুলে দিয়েছে? এরা গার্ড দেবে না ঘুমাবে? স্বামী বাইরে গেল, এ ঘুমিয়ে গেল, সে ওই যে গেল একবারে কথায়, এবার আমি ব্রজে যাব গৌর কৃপা পেলে। তাই গৌর এবার আমি ব্রজে যাব গৌর কৃপা পেলে। এবার আমি ব্রজে যাব গৌর কৃপা পেলে। সেথা পশু পক্ষী তরুলতা পাতা কৃষ্ণ কথা বলে। সেথা পশু পক্ষী তরু লতা পাতা সবে কৃষ্ণ কথা বলে। সেথা পশু পক্ষী তরুলতা কৃষ্ণ কথা বলে। সেথা পশু পক্ষী তরু লতা পাতা কৃষ্ণ কথা বলে। এবার আমি ব্রজে যাব গৌর কৃপা পেলে। তোমাল ডালে কৃষ্ণ গান মত্ত সুখ সারি। তোমার ডালে কৃষ্ণ গানে মত সুখ সারি। পশু পক্ষী মত্ত হয়ে বলে হরি হরি। ওই নাম পক্ষী মত হয়ে বলে হরি হরি। আমি ওই নামেতে থাকিব মেতে সবার চরণ তলে। এবার আমি ব্রজে যাব গৌর কৃপা পেলে। কেবল পশু পক্ষী উন্মত্ত কৃষ্ণ কথা বলে। ওই না পশু পক্ষী চলে অনুমত কৃষ্ণ কথা বলে। এবার আমি ব্রজে যাব গৌর কৃপা পেলে। গৌর কৃপা পেলে, আহা গৌর কৃপা পেলে। আমি ব্রজে যাব গৌর কৃপা পেলে, আহা গৌর কৃপা পেলে। কি বা গৌর কৃপা। বলো
वृंदावन बिहारी लाल की আর যমুনা মাইয়া কি বাসর ঘরের হলো কি সে ঘুম পাটি তো ঘুমিয়েই কাদা কি সে তার ঘুমিয়ে আছে এ একবারে কোনো দিকে না গিয়ে একবারে বৃন্দাবন কোনো জায়গায় হবে না যেখানে ঢুকে গেলেই একটা মন্ত্র কাজ করে সে হচ্ছে রাধা মন্ত্র আজ পর্যন্ত এমন একজন মানে ভিখারি নেই যে রাধারানীর কৃপা থেকে বঞ্চিত রাধারানীর জীব জন্তুকে পর্যন্ত কৃপা করে বৃক্ষলতাকে কৃপা করে তা আমাকে তিনি কৃপা করবেন না যা হয় তা একবার বৃন্দাবনে গিয়ে পড়ে যাব রাধারানী যা করে রাধারানী যদি ফিরিয়ে দেয় তাহলে বাসর ঘরে আবার ঢুকবো আর যদি রাধারানী কৃপা করে কোলে নিয়ে নেয় রাধে রাধে প্রেম সে বলো রাধে রাধে আবার বলো রাধে রাধে মধুসূদন বৃন্দাবনে পৌঁছে গেল বৃন্দাবনে বিখ্যাত একটা জায়গায় গেল পিপাসা লেগেছিল জল খেয়ে নিল জায়গাটার নাম হচ্ছে কেশি ঘাট বৃন্দাবনের অনেক ঘাট আছে হ্যাঁ হাজার হাজার ঘাট আছে তার মধ্যে প্রধান ঘাট হচ্ছে কেশি ঘাট যেখানে ভগবান কেশি দৈত্যকে বধ করে যেখানে তিনি পরিশুদ্ধ হয়েছিলেন যে ঘাটে সেই জায়গাটার নাম হলো কেশি ঘাট বিখ্যাত স্নানের জায়গা লক্ষ লক্ষ মানুষ সেখানে স্নান করে মুক্তি লাভের জন্য সেই কেশি ঘাটে গিয়ে বসে আছে এখন তার একটাই দুঃখ খালি মাঝে মাঝে ঘুরে ঘুরে দেখে কি দেখে বলুন তো কেউ ধরতে আসেনি তো এ তো ভীষণ ভয় না বিয়ে করে পালিয়ে যাবে পাহাড়ের ওপারেও থাকলে ধরে আনবে এখন ওই সব থাকে না এগুলো কি দিচ্ছেন নাকি হাতের ছাপ টাপ দিচ্ছেন নাকি সরকারকে দেননি তো বেঁচে যাবে হ্যাঁ যে দেননি তাকে তো থাকতেও দেবে না ভারতবর্ষে এই যে হাতের ছাপ এই যে চোখের মণি এগুলো ছবি নিয়েছে এমনি নয় মানে হিমালয়ের ওপাশে থাকলেও ধরে আনবে তুমি সেই লোক